ফারুক, এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, অর্থাৎ আগুন তারা ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন যে আগুন তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। আজ এখন থেকে প্রায় 20 মিনিট আগে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন এবং নিয়ন্ত্রণে আনার পর এখন যে কাজটি চলছে সেটি হচ্ছে ডাম্পিং এর কাজ। অর্থাৎ আগুন যেখানে হয়তো ভিতরে ভিতরে যে আগুনগুলো রয়েছে সেগুলোকে আসলে নেভানোর কাজ চলছে, সেই চেষ্টাটি করছেন। এবং যারা ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা কিন্তু এখানে আমাদেরকে বলছেন যে আগুন যে নিয়ন্ত্রণে তারা নেওয়ার পরপরই তারা আসলে ভিতরে ঢুকতে পারেনি এখনো পর্যন্ত, যেহেতু এটা স্ট্রাকচারটা পুরোটাই ভেঙে গেছে, সেই কারণে তারা ভিতরে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি। তবে তারা চেষ্টা করছেন যে ভিতরে যাতে যেতে পারে এবং গিয়ে যেসব জায়গাগুলোতে আগুনের এখনো স্ফুলিঙ্গ আছে বা কোনো জায়গায় আগুন এখনো যেখানে ছোট ছোট করে আগুন হয়তো জ্বলছে সেই সব জায়গাগুলোতে তারা আগুন হয়তো যাতে একেবারেই ডাম্পিং করে ফেলে সেই বিষয়টি আসলে তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন। তবে আগুনটি আসলে কিভাবে লেগেছে সেই বিষয়টি আপনি জানতে চেয়েছেন, কিন্তু আগুনটি এখনো পর্যন্ত সেই বিষয়টি কোনো কিছুই আসলে বলতে পারেনি। তবে স্থানীয় কয়েকজন যারা এখানে কাজ করেন এই প্রতিষ্ঠানটিতে তারা বলছেন শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে। তবে ফায়ার সার্ভিস বিষয়টি হয়তো পরবর্তী আগুন নির্বাপনের পরে এবং নিয়ন্ত্রণে আনার পরে তাদের যে সার্বিক যে কাজটি হবে সেই কাজটি শেষ করার পরে তারা হয়তো সেটি জানাবেন যে কি তাদের আসলে এই আগুনটি কোত্থেকে লেগেছে এবং আগুনের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির পরিমাণটি হয়তো এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি। তবে এখানে বেশ কিছু পণ্য রয়েছিল এবং যেগুলো শিপমেন্টের জন্য ছিল, এটা আজকে হয়তো ডেলিভারি হওয়ার কথা ছিল। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ফারুক, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।